দীর্ঘ 18 বছর পর ধনু লগ্নের নবম ভাব অর্থাৎ তাদের ভাগ্যস্থানে কেতু কিন্তু প্রবেশ করছে এবং এই কেতুর প্রবেশ তাদের জীবনে কিন্তু একাধিক জায়গায় পরিবর্তন আনবে। ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্য বলতে আমরা বর্তমান পরিস্থিতিকে বুঝি এবং আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি একটা উত্তর দেন ভালো আছি, এই চলছে, বা কোনো কিছু খারাপ আছে ইত্যাদি উত্তরগুলো দেন। এই যে উত্তরগুলো দেয়া, এই যে আপনার যে বিলিফ সিস্টেম বা আপনার যে একটা উত্তর দেয়া কেমন আছি, এই পরিস্থিতির কিন্তু অধিপতি হচ্ছে আপনার ভাগ্যস্থান। তো ভাগ্যস্থানে কেতুর অবস্থান, আর কেতু হচ্ছে আমাদের রহস্যের কারক গ্রহ এবং কেতু যে কোনো বিষয়ে আমাদের এক্স ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করে। এক্স বলতে আমরা যেটা আগে থেকে বুঝতে পারি না, যাকে সহজ ভাষায় বলতে গেলে অদৃষ্ট বলা হয়। তো এই কেতুর এই অবস্থান এবং এই অদৃষ্টের ওপর কেতুর যে প্রভাব আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা অবশ্যম্ভাবী পরিবর্তন আনবে এই সময়। এবং কেতু এখানে একাধ দিন নয়, টানা ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। এই 26 পর্যন্ত সময়কালটা দেখবেন আপনার ভাগ্য পুরোপুরি প্রায় 360 ডিগ্রি ঘুরে গেল এবং যে অবস্থায় আপনি ছিলেন সেখান থেকে অবস্থার পরিবর্তন এলো। কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, কোন কোন বিষয়গুলো ভালো ফল পাবেন, এগুলো একে একে এবার জেনে নেবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। জ্যোতিষ মহাশয়দের এখানে একটা দ্বিমত আছে যে কেতুর দৃষ্টি আছে না নেই, কিন্তু আমরা যদি প্রাচীন গ্রন্থগুলো দেখি, যারা মহর্ষিগণ লিখেছিলেন তারা কেতুর পঞ্চম এবং নবম দৃষ্টির কথা উল্লেখ করেছিলেন। যে পঞ্চম দৃষ্টি সরাসরি আপনাদের লগ্ন বা আপনাদের রাশির ওপর গিয়ে পড়ছে এবং যে নবম দৃষ্টি সরাসরি আপনাদের প্রেমস্থান এবং আপনার সম্পর্ক স্থানের ওপর গিয়ে পড়ছে। এই দুটো দৃষ্টির একটা জোরালো প্রভাব অবশ্যই আপনারা পাবেন। তো কি হতে পারে, আমি এখানে রাশি লগ্ন উভয় সাপেক্ষে আলোচনা করলো। যদি লগ্ন জানেন তাহলে লগ্নটা বেশ করে শুনলে ভালো হয়। দেখুন, এখানে প্রথমেই বলবো কেতু যেহেতু আপনার ভাগ্যস্থানে এসছে, আপনার যে বিশ্বাস, যে কোনো কিছুর প্রতি বিশ্বাস, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, একটা সংস্থার উপর বিশ্বাস করেন, একটা অর্গানাইজেশনের উপর বিশ্বাস করেন, একটা রাজনৈতিক মতাদর্শের উপর বিশ্বাস করেন, প্লাস আপনার যে আধ্যাত্মিকতা বা যে ধর্মগুরু বা কোনো ধর্মীয় বিশ্বাস যদি থাকে, তার মধ্যে কিন্তু আপনি গোপন সত্যটা এই সময় খুঁজে পাবেন। সেই গোপন সত্যটা অনেক সময় প্রীতিকর হতে পারে, মনে হতে পারে আমি আরো কিছু ভালো জানলাম, এটা তো আমি একটা সাময়িক বিষয় জানছিলাম, এদের সঙ্গে যুক্ত হয়ে আমি আরো বিশেষ কিছু জানতে পারলাম, আরো বিশেষিত হলাম আমি। আবার এটা উল্টোটাও হতে পারে, আপনি জানলেন এটা তো ঠগ, এটা হয়তো ভুয়ো, এর থেকেও ভালো কিছু আছে, এর থেকেও অনেক ভালো, অনেক বেটার কিছু আছে যারা আমাকে অনেক ভালোভাবে হেল্প করতে পারবে। তো এই যে বিশ্বাসের পরিবর্তন, এই যে ধর্ম বিশ্বাস, আপনার কোনো বিষয়ের উপর বিশ্বাস, এবং সব থেকে বড় কথা ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু কিছু বিশ্বাস বা কিছু অবিশ্বাস, কোনো মানুষের উপর আপনি ট্রাস্ট করতেন, তার প্রতি আরো গভীর বিশ্বাস জন্মালো, বা এরকম উল্টোটা হলো যার প্রতি বিশ্বাস করতেন সেই বিশ্বাসের মর্যাদা সে না রাখার জন্য আপনি অন্য কারোর প্রতি তারপর থেকে ট্রাস্ট করতে শুরু করলেন। এই বিষয়গুলো কোন কোন বিষয়ের উপর দেখা দেবে? সব থেকে স্ট্রং থাকবে আপনার ধর্ম, গুরু, আপনার শিক্ষকের ওপর এই আস্থা বাড়তে পারে, আবার আস্থা চলে গিয়ে অন্য কারোর প্রতি আপনার আস্থা যেতে পারে, এবং সব থেকে বড় কথা এটা আপনার সম্পর্কের উপরও প্রভাব বিস্তার করবে, কারণ কেতু অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের যে রাশি, আপনাদের রাশির পঞ্চম ভাব, তার উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করছে। তো এক্ষেত্রে কেতু কি করতে পারে? কেতু যেহেতু এখানে পঞ্চমকে কানেক্টেড করছে, এবং আপনাদের দেখবেন আজকে যখন আমি ভিডিওটা পাবলিশ করবো আজকালের মধ্যে থেকে শুরু হয়ে যাচ্ছে মঙ্গল কেতুর একটা দীর্ঘ যোগ। আপনার সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, আপনার যে কাছের মানুষটি আছেন সেই জায়গাটা যদি আপনার জন্মছকে নড়বড়ে থাকে, তাহলে দেখবেন এই বিশ্বাসের যে আদান প্রদানগুলো বা তার প্রতি যে আপনার টানটা বা তার প্রতি যে ভরসাটা ছিল সেটা যেন কোথাও একটু অন্যদিকে শিফট হচ্ছে, অন্যদিকে পরিবর্তন হচ্ছে, অন্য কারোর প্রতি ভালো লাগা, ভালোবাসাগুলো কিন্তু কোথাও যেন মনের কোঠায় স্থান পাচ্ছে। এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং কেতুর প্রভাবে কিন্তু এই প্রেমের ক্ষেত্রে পরিবর্তনশীল সময়, প্রেমের ক্ষেত্রে আপনার চাওয়া পাওয়াগুলো চেঞ্জ হচ্ছে, এইগুলো কিন্তু খুব জোরালোভাবে সাময়িক সময় আসার একটা সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট যদি আপনারা ভিডিওটা এই জুন জুলাই মাসের মধ্যে দেখেন। তো এখানে আমি এটা বলবো যে কেতুর প্রভাবটা যেহেতু দীর্ঘস্থায়ী একটা এফেক্ট, এখানে কিন্তু অবশ্যই কেতু নবমভাবে এখানে কিছুটা শক্তিশালী হয়। এখানে কিন্তু কেতু আসার আগে আগেই অনেকের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, কিছু অপরচুনিটি, কোনো জায়গায় হয়তো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার সুযোগ আসা, এই ধরনের বিষয়গুলো অনেকের আসতে শুরু
শুরু করছে। যদি দেখেন ধর্মীয় স্থানে যাত্রা ইত্যাদি এগুলো কিন্তু এই সময় করার একটা যোগ খুবই ভালো আছে, এবং নিছকই ভ্রমণের তাগিদে কোনো বিষয়ে শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ারও একটা সম্ভাবনা আছে। কেতু নবম ভাবকে এখানে ইন্ডিকেট করে আপনার কিন্তু অবশ্যই কিন্তু উচ্চশিক্ষাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো, বিশেষত আপনি যদি কোনো গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর সঙ্গে যুক্ত থাকেন তাহলে তো কথাই নেই। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল এবং খুব ভালো রেজাল্ট এখানে কিছু পাবেন, এবং অবশ্যই কিন্তু এখানে আপনি একটা সুবিধাজনক জায়গা অবশ্যই পাবেন। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে কোনো বিষয়, কোনো অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা, কোনো ধরনের সাইকোলজি, কোনো ধরনের হিপনোটাইজ বা কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতেও কিন্তু কেতু অত্যন্ত সাপোর্টিভ হবে এবং খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন। আরও অনেক ফল আছে, আমি এক এক করে বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল বা মুখ্য নাম্বার। এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, আলোচনা হতে পারে সাক্ষাতে আমাদের চেম্বারে, আপনার যেটা সুবিধা হয় আপনি সেইটা আমাদের সঙ্গে করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই জানবেন আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, কোনো সময় বেঁধে দেই না আমরা যে অনলাইনে এতটুকু সময় দেবো, অফলাইনে এতটুকু, একদমই না। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং যেটা 100% 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আপনারা অনেকেই তো প্রায় সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা শুধু স্ক্রল করে যাচ্ছি, তাই ফলো বা সাবস্ক্রাইব এগুলো না করে রাখলে চ্যানেলটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। লাইক এবং শেয়ার তো করে দেবেন। আচ্ছা, পরবর্তী বিষয়ে চলে আসছি। পরবর্তী বিষয় হচ্ছে এখানে পরিবার। পরিবারের যে স্ট্রাকচার আছে, পারিবারিক আপনার যে স্ট্রাকচার আছে, তার মধ্যে কেতু কিছুটা রদবদল ঘটাতে পারে। যেমন ধরুন কারোর বিয়ে হয়ে গেল, বাড়ি থেকে সে চলে গেল, নতুন কোনো সম্পর্ক বিয়ে হলো, কেউ বাড়িতে আবার এলো, কোনো সন্তানের জন্ম হতে সেই সন্তান বাড়ির সম্পর্কে বা সেই পরিবারে যুক্ত হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পারিবারিক স্ট্রাকচারে বদল হবে। কিন্তু সব থেকে বড় বিষয়, আপনার যদি পারিবারিক কোনো পেশা থাকে, পারিবারিক কোনো চাকরি থাকে, যেখানে পরিবার থেকে কোনো পেশাকে পরিচালিত করা হয় বা চাকরি করা, সেই দিকটা একটু বেশি নজর রাখবেন। এখানে কিন্তু আমি মনে করি যে সদস্যদের মধ্যে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চিতভাবে পারিবারিক পেশার মধ্যে গ্রোথ আপনি পাবেন, পারিবারিক পেশার মধ্যে বৃদ্ধি পাবেন, কিন্তু তাও কোনো একটা ক্ষেত্রে সদস্যদের মধ্যে কিছুটা অমিল একটু হতে দেখা দেবে। এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে কেতু যেহেতু সূর্যের নক্ষত্রকে কানেকশন দিয়ে আছে, এই সময় নতুন চাকরি অপরচুনিটি, আপনার নতুন ভাগ্যের স্থানে কিছু শুভ ফল পাওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো ফল এই সময় আশা করতে পারেন, যদি আপনার সূর্য বর্তমান ট্রেনে বা আপনার জন্মছকে খুব ভালো পজিশনে থাকে। এই মুহূর্তে আমি একটা কথা বলবো, আপনাদের যাদের কেতু এই সিংহের ঘরে আছে, অর্থাৎ আপনাদের রাশি নবম ভাবে আছে, আমি ঠিক ডায়াগ্রামে যেখানে দেখিয়েছি, আমি যদি আপনি দেখেন আপনার পুষ্টিতে সেখানে আছে, তাহলে এই 18 মাস আপনার জন্য অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত ক্রুশিয়াল। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখবেন, খুব সংবেদনশীল সময়টা। আর যদি অন্যান্য স্থানে কেতু থাকে তাহলে এর প্রভাবটা পড়বে, কিন্তু অতটা আপনার ভেতরে গভীর ছাপ ফেলে যাওয়ার মতো সমস্যা বাড়াবে না। তবে এটুকু বলতে পারি যে কেতুর দশাও যাদের চলছে তাদের ক্ষেত্রে প্রভাবটা অত্যন্ত কার্যকর হতে পারে। আচ্ছা, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব অন্যান্য বিষয়গুলো। দেখুন, কেতুর যে নবম ভাব, এখান থেকে পিতা বিচার করা হয়, পিতার সাপোর্ট আপনি পাবেন, পিতার সাহায্য পাবেন, কিন্তু পিতার স্বাস্থ্য, পিতার শারীরিক বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু একটু নজরদারি করতে হবে। তার শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা এলে, কোনো হেলথ ইস্যু এলে, সেই দিকটা হালকাভাবে নেওয়া কিন্তু ঠিক হবে না। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা খুব দরকার, বর্তমান সময়ের সাপেক্ষেও খেয়াল রাখাটা খুব জরুরি, যেহেতু সূর্যের নক্ষত্রে কেতু কানেকশন দিয়ে আছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, পিতার শারীরিক বিষয়টা। তবে পিতার থেকে সাপোর্ট, সাহায্য এগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন। কিছু প্রাপ্তিযোগ এই জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে আসতে শুরু করবে শুক্রের কানেকশন থাকার জন্য, এবং এটা কন্টিনিউ করবে নেক্সট ইয়ার অবধি। এখানে কিন্তু অবশ্যই কিছু প্রাপ্তিযোগ, কিছু আর্থিক উন্নতি বৃদ্ধি, কোনো লোন প্রাপ্তি বা ফ্যামিলির অর্থ প্রাপ্তি, মানে পারিবারিক কোনো অর্থ, আটকে থাকা অর্থ, পারিবারিক কোনো কেস কাবারি, কোনো বাড়িটা ধরুন আপনি এতদিন একটা জায়গায় আটকে ছিল, কোনো প্রমোটিং এ দিলেন, বাড়ির একটা সেপারেশন হলো, বা বাড়ির একটা আপনি প্রপার্টি পেলেন, বা বাড়ির কোনো সম্পত্তি বা বাড়ির কোনো সদস্যদের থেকে সোনাদানা ইত্যাদি কিছু পেলেন, এই ধরনের প্রাপ্তি যোগ কখন পাবেন?
যদি আপনার জন্মছকে এই যোগ থাকে, মানে জন্মছকে কিছু পাওয়ার যোগ আগে থাকতে হবে, তবে কিন্তু কেতু এখানে গিয়ে সক্রিয় করবে। আপনার জন্মছকে কিছু পাওয়ার যোগ নেই, কেতু এখানে সক্রিয়তা দেখালেও কিন্তু আপনি সেইটা পাবেন না। সেই জন্য আমি সবসময় বলি আপনাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় অন্তরে একবার জন্মছকটা বা দশান্তর দশাগুলো কাউন্সিলিং করানো উচিত। কারণ একটা দশা থেকে একটা দশায় যখন আমরা পরিবর্তিত হই, তখন আমাদের মন মানসিকতা, টেম্পারামেন্ট, ভালোবাসা, সম্পর্কের বাঁধন, এই সমস্ত বিষয়ে, স্বাস্থ্য তো বটেই, এর মধ্যে একটা পরিবর্তন থাকে, কাজকর্ম তো থাকে, তাই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এছাড়া কি হতে পারে, দেখুন কেতু আপনার লগ্ন ভাবকে প্রভাবিত করছে, একটা দৃষ্টি পঞ্চমের প্রভাবে লগ্ন ভাবকে প্রভাবিত করছে। লগ্ন ভাবে প্রভাবিত হওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আপনি একটু গোপনীয়তা প্রিয় হয়ে উঠবেন। আপনি ধরুন সিমিলার কোনো বিষয়ে দুটো মানুষকে সঙ্গে কথা বলছেন, কিন্তু একে অপরকে যে বিষয়টা সেটা জানতে দিচ্ছেন না, এই বিষয়গুলো কিন্তু গোপনীয়তা প্রিয় হয়ে উঠবেন। এবং আমিও আপনাকে সাজেশন দেবো, এই সময় যদি আপনি গোপনীয়তা মেনটেন করেন, যে কোনো বিষয় কিন্তু আপনি কিন্তু অনেকটা সাকসেসফুল হতে পারেন। আপনি যদি নিজের পরিবার, নিজের ভাগ্য বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কেমন চলছে না চলছে সবাইকে বলে বেড়ান, একদম সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন সব সময়, এই হচ্ছে এই হচ্ছে, আজ এখানে খাচ্ছি, কাল ওখানে খাচ্ছি, কালের সাথে যাচ্ছি, কাল ওর সাথে যাচ্ছি, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ওভারঅল একটা কেরিয়ারে নেগেটিভ ফল ফেলতে পারে। আমি বলবো একটু গোপনীয়তা প্রিয় হওয়া ভালো। প্রফেশনাল ক্ষেত্রে আপনি প্রফেশনালিটি মেনটেন করুন, আপনি যদি সোশ্যাল ব্লগার হন সেগুলো দিন, কিন্তু একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলোকে অবশ্যই কিন্তু পাবলিক এই সময় না করাই ভালো। হ্যাঁ, পরিবারের সদস্যরা জানলো ঠিক আছে, কিন্তু কিছু বিষয় নিজের মনের আড়ালে রাখাই ভালো, সেটা আপনার পক্ষে বেটার রেজাল্ট দেবে। দেখুন স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ধরনের সন্তান যোগের ক্ষেত্রে বর্তমানে কিছু সুযোগ আসতে পারে, এমনকি দত্তক নেওয়ার ক্ষেত্রেও কিছু সন্তান যোগ এই সময় কিন্তু আসতে পারে। এই বিষয়টা ভালো ফল অনেকে পাবেন, তবে যারা সন্তান ধারণ করে আছেন আর কি, গর্ভবতী যারা আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতেই হবে। এর বাইরে আমি এটুকু বলবো, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলোতে কিছু ভালো ফল পাবেন। তবুও সন্তানের বিষয় এই মাসখানেক যাবত, এই জুন জুলাই মাসটা, সন্তান কি করছে না করছে, সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিট করছে না করছে, এই দিকটা আপনাদের একটু সচেতন, একটু সজাগ থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। অনেকের মত, তবে এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু লগ্নে দৃষ্টি আছে, আমি ততটা বলবো না, তবু আমার এটা আমরা দেখেছি অনেকের মত, যখন লগ্নে কেতুর প্রভাব থাকে কোনো না কোনো ভাবে, সেই মানুষ নিজের প্রতি একটু কেয়ারলেস হয়ে যায়। তো এইটা অবশ্যই এই মুহূর্তে আপনি কিছু বুঝতে পারবেন না, কারণ এই মুহূর্তে লগ্নে বৃহস্পতির মতো শুভ গ্রহের দৃষ্টি আছে। এটা 2025-এর পর থেকে কিছুটা বুঝতে পারেন। তো এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, নিজের যত্ন নেওয়া বা নিজের ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে একটু যত্ন নেওয়া, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখা বর্তমান সময় না হলেও পরবর্তী সময় একটু জরুরি হতে পারে। এর বাইরে দেখুন, এর বাইরে আমি এটা বলবো যে যদি আপনার কেতু খুব খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি কোনো ক্ষেত্রে একটু ভণ্ড যোগীর পাল্লায় পড়তে পারেন। তো এটা ডিপেন্ড করছে, জন্মছকটা দেখা দরকার, এখান থেকে আন্দাজে ঢিল ছোড়া যাবে না। তো এখানে জন্মছকটা দেখা দরকার, আপনার জন্মছকে কি অবস্থানে কেতু আছে, যদি নেগেটিভ থাকে এই ভণ্ড যোগীর পাল্লায় পড়তে পারেন। এই দিকটা কিন্তু মাথায় রেখেই এগোতে হবে। আর দেখুন, আর কেতুর প্রভাব এখানে কিন্তু আমি এটা বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি পূর্ব জন্মের কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো বিষয়ে পেন্ডিং কোনো কাজ থাকে, যেরকম আমাদের গল্প লেখা হয়েছে, তো সেই অনুযায়ী আপনার যদি মানে পূর্বজন্মের কোনো ব্যক্তির এই জীবন এই সময় আসার মানে যোগ থাকে, মানে জন্মছকে থাকতে হবে যোগটা, তাহলে তার কিন্তু আগমন এই সময় ঘটতে পারে। তিনি আপনার জীবনে কিছু ভালো, কিছু ভাগ্য পরিবর্তনের মতো কিছু ঘটনা আপনার জীবনে ঘটাবেন, যেটা আপনার জীবনকে পরবর্তী সময়ে কোনো কার্যকারণকে এফেক্ট করতে সাহায্য করবে। মানে কোনো ব্যক্তি হঠাৎ করে আপনার জীবনে এই সময় আসবে, সেটা প্রেমের সম্পর্কে হতে পারে, অন্য কোনো কাজের সম্পর্কে হতে পারে, আপনার কোনো গুরু হতে পারে, আপনার কোনো টিচার হতে পারে, আপনার কোনো পথপ্রদর্শক হতে পারে, যিনি আপনার কোনো পাস্ট লাইফের কানেকশনে আছেন এবং তার কোনো পেন্ডিং কাজটা এখন হয়তো মানে জন্মছক অনুযায়ী সেটা প্রতিফলিত হবে, এবং তার থেকে আপনার নেক্সট যে স্টেপ আসছে, পরবর্তী স্টেপ যে লাইফে থাকবে, তার সঙ্গে তার এই কাজের কিন্তু একটা বড় অবদান থাকবে। তো এই বিষয়টা যদি আগে থেকে এরকম কোনো ঘটনা ফিল করেন এবং সেটা যদি মনে হয় আপনার ক্ষেত্রে এই মুহূর্তে নেগেটিভ লাগছে, অবশ্যই তাৎক্ষণিকভাবে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। তো এখানে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে তো ভালো ফল পাবেন। আপনি যদি কোনো সাধন মার্গে থাকেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সব থেকে ভালো কথা, সত্য অনুসন্ধানের ক্ষেত্রে সময়টা ভালো। দেখুন, আমার ওপর থেকে এখানে যা যা দেখে আমার মনে হলো সেগুলো সমস্তটাই আমি আপনাদের বললাম। এর বাইরে আরো আলোচনা চলবে, প্রত্যেকটা গোচর ফল, দৈনিক রাশিফল আমি আপডেটগুলো জানাবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এন্ড স্ক্রিনে ফুটোটা ভিডিওগুলো ইম্পর্টেন্ট দেখে নিন। নাম্বার তো পেয়ে গেছেন, আজই যোগাযোগ করতে পারেন। নমস্কার।